নবান্ন স্কলারশিপের জন্য যারা আবেদন করতে চাইছে আজকের ভিডিও তাদের জন্য। নবান্ন স্কলারশিপ বা চিফ মিনিস্টার স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো এবং তার জন্য কি কি ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে, অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন, সমস্ত পদ্ধতি স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তাই ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকুন। তো নবান্ন স্কলারশিপ আবেদনের জন্য প্রথমে আপনাকে cmf.wb.gov.in এই ওয়েবসাইটে আপনাদের আসতে হবে। আসার পর আপনারা দেখতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে। এই ওয়েবসাইটে আসার পর এই যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন, এইখানে এসে এই মোর অপশানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন কি কি ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে এবং কি কি প্রয়োজনীয় নথি আপনাদের সঙ্গে নিয়ে বসতে হবে ফর্মটা ফিল আপ করার জন্য। মোটামুটি আপনারা 50 থেকে 60-এর মধ্যে অর্থাৎ 50%-এর উপরে এবং 60%-এর নিচে যদি মার্কস থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাসের পর পোস্ট গ্র্যাজুয়েশনে আপনি যদি ভর্তি হন সেক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশনে 50% এর উপরে এবং 53 এর নিচে যদি মার্কস থাকে তাহলে কিন্তু আপনি এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য এইখানে দেখুন এই ডকুমেন্টসগুলো লাগবে, তাও আমি আপনাদের সংক্ষেপে একবার বলে দিচ্ছি। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি চিঠি আপনাকে এখানে আপলোড করতে হবে। এমএলএ অথবা এমপি রেকমেন্ডেশন লেটার লাগবে, বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে, সেলফ ডিক্লিয়ারেশন একটা কপি লাগবে যেটা আপনার ইনস্টিটিউট থেকে ভেরিফাই করে দেবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, লাস্ট কোয়ালিফাইং যে মার্কশিটটা আছে সেটা আপনাকে আপলোড করতে হবে। বিটেক এমবিবিএস এর ক্ষেত্রে র্যাঙ্ক কার্ড লাগবে, অ্যালটমেন্ট লেটার লাগবে, প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা লাগবে এবং ভর্তির রসিদ লাগবে। আপাতত এটা আমি ক্লোজ করে দিচ্ছি। ফর্ম ফিল আপ করার জন্য অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সাইন আপ বলে একটি অপশান আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটা এখানে পুট করবেন, তারপর সেন্ড ওটিপি করবেন। এরপর আপনার ফোনে 6 সংখ্যার একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি এখানে পুট করে সাবমিট করবেন। তারপর এখানে আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড সেট করে নেবেন পরপর 2 বার। তারপর ক্যাপচাটা এখানে পুট করে সাইন আপ করবেন। তারপর ব্যাক টু হোম এই অপশানটায় ক্লিক করবেন। তারপর এই অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এই অপশানটা ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা পুট করে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানেও আপনারা দেখতে পারবেন কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে বসতে হবে ফর্মটা ফিল আপ করার জন্য। আর অবশ্যই যে ডকুমেন্টসগুলো আপলোড করবেন সেগুলো পিডিএফ ফরম্যাটে 500 KB এর মধ্যে কি কি আপলোড করতে হবে সেটা এখানে মেনশন করে দেওয়া আছে। অ্যাপ্লাই করার জন্য আই হ্যাভ রিড এর পাশে যে চেক বক্সটি আছে এখানে টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন। এরপর এখানে একটা একটা করে আপনাকে ডিটেলস ফিল করতে হবে। প্রথমে স্টুডেন্ট নেমের জায়গায় এখানে ক্যান্ডিডেটের নাম হবে, তারপর তার গার্জিয়ানের নাম হবে বা ফাদার নেম বা মাদার নেম, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা এখানে পুট করবেন। তারপর রিলেশন উইথ স্টুডেন্টের সাথে গার্জিয়ানের কি সম্পর্ক সেটা দিতে হবে। যদি বাবার নাম দেন তাহলে বাবা এখানে সিলেক্ট করবেন ফাদার, এবং যদি মায়ের নাম দেন সেক্ষেত্রে মাদার সিলেক্ট করবেন। জেন্ডার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে এজটা এখান থেকে বসাতে হবে। এরপর মাধ্যমিকের রোল নাম্বারটা এখানে বসাবেন। রোল নাম্বারটা একসাথে এখানে পুট করবেন, অর্থাৎ রোল আলাদা এবং নাম্বার আলাদা যেটা থাকে সেটা দুটো একসাথে যোগ করে পুট করবেন। প্রথমে রোল দেবেন, তারপর কোনো রকম স্পেস দেবেন না, তারপর কিন্তু নাম্বারটা দিয়ে দেবেন। তারপর পাসিং ইয়ারটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার ক্যাটাগরি এখান থেকে নির্ধারণ করতে হবে। এখানে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো ক্যাটাগরি আছে। একটু নিচের দিকে এলে আপনারা এখান থেকে অ্যাড্রেস ফিল করতে পারবেন। প্রথমে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন, তারপর পুলিশ স্টেশনের নামটা এখান থেকে চুজ করবেন, তারপর পিনকোড পোস্ট অফিস ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করবেন আর ভিলেজের নামটা এখানে বসিয়ে দেবেন। ফোন নাম্বার এখানে আপনার মেনশন করাই থাকবে, যেহেতু আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন এটা আপনি আর চেঞ্জ করতে পারবেন না। এরপর আপনার রিলিজিয়ানটা এখানে বসিয়ে দেবেন। তারপর ইমেল আইডি এখানে পুট করবেন, যদিও এটা ম্যান্ডেটরি নয়, টার্মার্ক দেওয়া নেই, তাও কিন্তু ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার মান্থলি ফ্যামিলি ইনকাম কত আছে সেটা এখানে বসাবেন বিডিওর ইনকাম সার্টিফিকেট দেখে, কারণ বিডিওর ইনকাম সার্টিফিকেটে মান্থলি ফ্যামিলি ইনকামটা মেনশন করা থাকে। ভুলবশত কিন্তু আপনি ইয়ারলিটা মান্থলি হিসেবে করে দেবেন না, এই ভুলটা কিন্তু অনেকেই করে ফেলেন। তারপর আপনার যে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট আছে সেটাকে ইস্যু করা হয়েছে। যদি বিডিওর ইনকাম সার্টিফিকেট হয় বিডিও সিলেক্ট করবেন, যদি জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার হয় সেটা সিলেক্ট করবেন, এক্সিকিউটিভ অফিসার হলে সেটা সিলেক্ট করবেন। এখান থেকে দেখে নেবেন কে আপনার ইনকাম সার্টিফিকেট ইস্যু করেছেন। এমএলএ বা এমপির যে রেকমেন্ডেশনটা আপনি আনবেন সেটা কোন এমএলএ বা এমপি স্বাক্ষর করেছে সেটা এখান থেকে আপনাকে মেনশন করে দিতে হবে। তারপর সাবমিট করবেন। এরপর একটি অ্যাপ্লিকেশন
নাম্বার আপনারা দেখতে পারবেন বা রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন, এটাকে সম্ভব হলে কপি করে রাখবেন, তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি SC ST বা OBC কোনো স্টাইপেন্ড পাচ্ছেন কিনা, সেটা এখান থেকে ইয়েস অথবা নো উত্তর দেবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে কন্যাশ্রী, SC ST OBC স্কলারশিপ ছাড়া অন্য কোনো নন গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্কলারশিপ আপনি পাচ্ছেন কিনা, এটাও আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে, এটাও ইয়েস অথবা নো এ উত্তর দেবেন। তারপর বর্তমানে আপনি কোন কোর্সে পড়াশোনা করছেন সেটা সিলেক্ট করবেন। ধরা যাক আপনি 11-এ ভর্তি হয়েছেন, তাহলে HS11 এটা সিলেক্ট করবেন। তারপর কোন ইনস্টিটিউটে পড়াশোনা করছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর প্রেজেন্ট ইনস্টিটিউটের নামটা এখানে পুট করতে হবে। আপনি জাস্ট এখানে আপনার ইনস্টিটিউটের প্রথম 4টি অক্ষর পুট করলেই আপনার ইনস্টিটিউটের নাম এখানে সিলেক্ট হয়ে যাবে। আমি আপাতত এটা সিলেক্ট করে নিচ্ছি। আর এখানে দেখুন মেনশন করা আছে, যদি আপনি 11 অথবা 12-এ ভর্তি হয়ে থাকেন তাহলে আপনার লাস্ট কোয়ালিফাই এক্সাম মাধ্যমিক হবে, মাধ্যমিকের ডিটেলস পুট করতে হবে। গ্র্যাজুয়েশনে যদি আপনি ভর্তি হয়ে থাকেন তাহলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার, সেক্ষেত্রে আপনার লাস্ট কোয়ালিফাই এক্সাম হিসেবে HS দিতে হবে। আর পিজি কোর্সের জন্য লাস্ট কোয়ালিফাইং এক্সাম গ্র্যাজুয়েশন এটাই দিতে হবে। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি লাস্ট কোন এক্সাম পাস করেছেন, যেহেতু আমি প্রেজেন্ট কোর্স 11 লিখেছি সেই জন্য এটা লাস্ট কোয়ালিফাই এক্সাম মাধ্যমিক হবে। তারপর মাধ্যমিকে পাসিং ইয়ার, রোল নাম্বার আর বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ব্যাংকের ডিটেলস এখানে ফিল করতে হবে। প্রথমে IFSC কোড পুট করবেন, এরপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা পরপর দুবার পুট করে সাবমিট করবেন। এরপর দেখুন ডকুমেন্ট আপলোড সেকশন চলে এসছে, এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টস হতে হবে 500 KB PDF ফরম্যাটে, JPG ফরম্যাটে কিন্তু অ্যালাউ নয়। আর প্রতিটা ডকুমেন্টস আপনাকে কোনো গভর্নমেন্ট গ্রুপ অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে। এরপর দেখে নেব কি করে ডকুমেন্টস আপলোড করবেন। সেই জন্য প্রথমে ডকুমেন্টস নেম এখান থেকে প্রথমে সিলেক্ট করে নেবেন। ধরুন প্রথমে সিলেক্ট করা হলো অ্যাপ্লিক্যান্ট পেয়ার, এটা আমি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে চুজ ফাইল অপশন সিলেক্ট করবেন, যে ফাইলটা আপনি আপলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করে ওপেন করবেন। তারপর আপলোড অপশনে ক্লিক করবেন। খেয়াল করে দেখুন এখানে যে অ্যাপ্লিকেশন প্রেয়ার সেটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এবার যদি ভুল আপলোড হয়ে যায় তাহলে এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন। প্রতিটা ডকুমেন্ট আপনাকে এইভাবে একটা একটা করে আপলোড করে নিতে হবে। তারপর এই যে ইয়েস অপশনটায় টিক মার্ক দিয়ে অ্যাপ্লিকেশন সামারি বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনটি প্রিভিউ দেখে আপনি যদি সন্তুষ্ট হন, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা যদি সঠিক থাকে, কোনো কিছু ভুল না থাকে, তাহলে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এরপর প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। টোটাল কাজটা যেহেতু অনলাইনের মাধ্যমে হচ্ছে সেই জন্য এই কপি কোথাও জমা দেওয়ার দরকার নেই, নিজের কাছেই রেখে দেবেন এবং মাঝে মধ্যে স্ট্যাটাস চেক করে দেখবেন। স্ট্যাটাস দেখার জন্য মেন ওয়েবসাইটে চলে আসবেন। এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশান পেয়ে যাবেন, এটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার রেজিস্টার ফোন নাম্বারটি পুট করবেন, সেখানে OTP পুট করে ক্যাপচা পুট করে স্ট্যাটাস কিন্তু আপনারা এভাবে চেক করে নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা নবান্ন স্কলারশিপের জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। গত বছর যারা অ্যাপ্লাই করেছিলেন এবং এখনো যাদের টাকা আসেনি বা স্ট্যাটাসেও কিছু শো হচ্ছে না, তারা কিন্তু নবান্নের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আছে সেখানে ফোন করে নিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অনেকের উপকারে আসবে। ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।